রবীন্দ্র গানে উপনিষদের দর্শন তুলে ধরলেন ডক্টর আনন্দ গুপ্ত। লন্ডন ও কলকাতার শিল্পীদের অংশগ্রহণে জমে উঠল অনুষ্ঠান ব্রহ্মসঙ্গীত। গীতাঞ্জলি ভরল সেন্ট্রাল কোর্টইয়ার্ড। ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল কোর্টইয়ার্ডে আয়োজিত হলো এক ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান, টেগোর অ্যান্ড জার্নি উইথ দ্য উপনিষদ। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর আনন্দ গুপ্ত এবং তার সংস্থা দক্ষিণায়ন ইউকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন লন্ডন এবং কলকাতার একাধিক শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, দর্শন এবং উপনিষদের গভীর যোগসূত্রকে কেন্দ্র করেই সাজানো হয়েছিল গোটা অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গানের মধ্যে যে এক বিশেষ আধ্যাত্মিক চেতনা ও একেশ্বরবাদের দর্শন নিহিত রয়েছে, সেই ভাবনাকেই গানের মাধ্যমে তুলে ধরা হয় অনুষ্ঠানে। পুজো পর্যায়ের একাধিক গান, ব্রহ্মসঙ্গীত এবং গীতাঞ্জলির বিভিন্ন অংশ পরিবেশনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় উপনিষদীয় ভাবনার প্রভাব। অনুষ্ঠানে এমন বহু গান পরিবেশিত হয় যা একসময় ব্রাহ্ম সমাজের উপাসনালয়ে গাওয়া হতো। পাশাপাশি রবীন্দ্রনাথের জীবনে উপনিষদ ও ব্রাহ্ম সমাজের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়ের প্রভাব নিয়েও আলোচনা করা হয়। 22শে মে রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজনে বিশেষ গুরুত্ব বহন করে বলেও জানান উদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে বসে রবীন্দ্র চর্চা করে চলেছেন ডক্টর আনন্দ গুপ্ত। 2002 সালে তিনি প্রতিষ্ঠা করেন দক্ষিণায়ন ইউকে, যা কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠান দক্ষিণের ইউকে শাখা হিসেবেই পরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতে তিনি তালিম নিয়েছেন শৈলজা রঞ্জন মজুমদার, মায়া সেন, সুদেব গুহ ঠাকুরতা এবং রণ গুহ ঠাকুরতার কাছে। দক্ষিণীতে প্রথম স্থানাধিকারী হিসেবে তিনি পেয়েছেন সুনীল কুমার রায় স্মৃতি পুরস্কারও। ওরে বাস, দুটোই শুনলে মনে হয় না জানি কি। তবে যেহেতু এটা গুরুদেবের মাস, আর এই ডিপার্টমেন্ট অফ কালচারের আমাদের যে জাতীয় জাদুঘর বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই দুটি গুরুদেবের অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের যে বেদাঙ্গ এবং উপনিষদে যে আমরা বাণী পাই, যেগুলো আমরা জীবনের মধ্যে বহে আনি, গুরুদেবের গানে কিন্তু সেই বাণীর প্রতিস্ফলন আমরা পদে পদে দেখতে পাই। সেই নিয়েই কিছুটা রিসার্চ করা, যে বিভিন্ন ছন্দের গান, রাগাশ্রয়ী গান, ধ্রুপদ ধামার খেয়াল ঠুমরি, সবগুলো গান মিলিয়ে তারপরে উপনিষদের টিচিংসগুলোকে তার মধ্যে নিয়ে এসে একটু এক্সপ্লেন করে দেয়া, একটু বুঝিয়ে দেয়া যে এই টিচিং এই গানের মধ্যে এইভাবে আসছে। আজকালকার দিনে এটাকে জানা আমার মনে হয় খুব অত্যন্ত প্রয়োজন। কারণ ধর্মীয় কারণে বলছি না, আমাদের নিজস্ব জীবনের জন্যই বলছি। জীবনের সেটা বহুদিন আগে পথ দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু আমাদেরই দোষ, আমরা পথটা চলে ধরতে পারিনি, মানে পথ চলার সময় পথটাকে আঁকড়ে ধরে থাকতে পারিনি। সেই জন্য বিভিন্ন রকমের আমাদের ম্যান-মেড প্রবলেমস সেগুলো হয়। কিন্তু যেহেতু জীবন আজকালকার দিনে খুব কমপ্লেক্স, সেই জন্য হয়তো উপনিষদিক ফিলোসফিটা তো সিম্পল ফিলোসফি, কিন্তু সেটা খুব গভীর। সেই ফিলোসফিটা যদি আপনার মধ্যে কোনোভাবে ঢুকে যায়, তো সেটা বার করা খুব মুশকিল, আর আপনি জীবনে সেই সাফল্য পাবেনই, আপনার জীবনটা খুব সুখময় হবে। তো সেই জন্যই ওম কথাটার উপরেই বেসড সব কিছু। দর্শন তত্ত্বটা তো আমরা নাচের মধ্যে অতটা না দেখাতে পারলেও আমরা যেটা নাচের মধ্যে দেখাবো হচ্ছে কথা, রবীন্দ্রনাথের যে বাণী, আর তার সাথে যে হাতের মুদ্রা, সেটা আপনারা আজকে দেখতে পাবেন। কারণ এদের নৃত্য হচ্ছে গিয়ে একদম প্রথম সারির নৃত্য, আর সেটা আপনিও জানেন, আমিও জানি। তো আমার মনে হয় না এই গানগুলোর সাথে ওরা আগে করেছে, কিন্তু সেই জন্য অনেক রিহার্সাল করে দর্শন শাস্ত্র আমি দেখাতে চাইছি না। আমি এখানে দেখাতে চাইছি যে দর্শন শাস্ত্রের যে আমাদের টিচিং, যে আমাদের ডক্ট্রিন, সেইগুলো সিম্পল গানের মধ্যেখানে সিম্পল মুভমেন্ট দিয়ে কি করে মানুষকে বোঝানো যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুন ভাবনায় উপস্থাপন করেছেন ডক্টর আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউকে। এই অনুষ্ঠানেও সেই পরীক্ষামূলক ভাবনার ছাপ স্পষ্ট। অনুষ্ঠান প্রসঙ্গে ডক্টর আনন্দ গুপ্ত বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক, কাব্যিক এবং সুরের নানা ধারাকে নতুন প্রজন্মের শ্রোতা ও শিল্পীদের কাছে আরও ছড়িয়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।